আরে না, আমার কাছে দেন। কি সমস্যা? আরে ভয় পাচ্ছেন কেন? আমি চোর না, সাহায্য করতে আসছি। আপনার কাছে সাহায্য চাইছি আমি। আচ্ছা চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না। দেন দেন দেন। কি হয়েছে, সমস্যা? আরে অনেক কেমন আছো? আছি ভালো। তুমি আর আপনি আপনি বলতেছো কেন? ও তো আমার ছোট বোন। ও তাই তো, আপনি আপনি কেন করতেছি? এই দাও ব্যাগগুলো দাও 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 দাও। চিনোস নাই? অনেক, যে আমার ব্যাচমেট ছিল যে। চলো। কি অবস্থা? হ্যাঁ ভালো, আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি এখানে? আমি তো এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? আরে তাহলে তো আমরা কলেজ মেট। আচ্ছা ভাই আসি। কোথায় আছো? বাসায়? হ্যাঁ। তাহলে চলো একসাথে যাই। কেন, একটু আগে না আপনি বললেন যে আপনি কলেজে স্যারদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন? স্যাররা আমার জন্য কালকে ওয়েট করবে, চলো তো। আমরা কেমন যান্ত্রিক হয়ে গেছি দেখছো? একই এলাকায় থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো আলাপ নেই। ব্যাপারটা কেমন না? হ্যাঁ কেমন জানি। আচ্ছা শুনেন, আপনি থাকেন, আমি চলে যাই। আপনার যাওয়া লাগবে। কি এলাকায় চলে আসছি বইলা মানুষে কি করবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতেছো, মানে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা কি তুমি জানো? বাসায় গিয়ে নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। আসি। সমস্যা কি? আমার বাড়ির আশেপাশে যায় ঘুরঘুর করেন, রাস্তার মধ্যে আমারে ফলো করেন, সমস্যা কি আপনার? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ই বলেন। আপনার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। আমি তোমার ভালোবাসি। শুনেন, প্রেমের শুরুতে শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু 2 দিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। তুমি যদি প্রেমই না করো তাহলে বিশ্বাসটা কেমনে করবা কো? আমার একটু বিশ্বাস করো। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাইলে কিন্তু আপনার খবর আছে। রাস্তার মধ্যে আমার যদি আর ফলো করছেন তাহলে খালি দেখেন আমি কি করি। 017226228 এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন, তাহলে আমার পাইয়ে যাবেন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বীরা দেখলে খারাপ বলে না। আসি, দরকার হলে ফোন দিন এই নাম্বারে। আমার আর ফলো করবেন না, কিছু লাগলে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটাতে ফোন দিন, তাইলেই হবে। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি অনেক। আপনি? আপনি বলতেছো কেন? তুই? তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে, তুমি একটু বারান্দায় আসবা, আমি তোমার বাড়ির সামনে একটু আসি। না না, আপনারা না মানা করছি বাড়ির সামনে আসতে। আবার আপনি বলতেছো? তোমার না মানা করছি, আসতে হবে না। এই আলোতে খুব সুন্দর লাগতেছে। এই আলোতে তোমার খুব সুন্দর লাগতেছে। এই চাকরিটা হয়ে গেলে জানো আমার বেতন কমপক্ষে 40,000 টাকা এলো। কি বলো? টাকা দিয়ে আমি কি করবো জানো? কি করবা? এরকম সুন্দর একটি নৌকা কিনে। মানে কি? শুনো না, এই নৌকার মধ্যে আমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব উঠাইয়া আমি আর তুমি নৌকা নিয়ে ভাইসে যাও। ধর, আমাদের কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে, তবে বাচ্চাকে বাঁচাতে পারলেও আমরা বাচ্চার মাকে বাঁচাতে পারিনি। আমার নাতনিটারে লইয়া আমার অনেক চিন্তা। ওর কি হইব? স্বামী যদি বিয়ে করে তাহলে তো আমার নাতনিরে সৎমায় মাইনা লইব না। আচ্ছা তনুমা, যদি তোর লগে স্বামীর বিয়েতে দিই তাহলে তো আমার নাতনিটার সৎমা হইব না। এটা আপনি ভালোই কইছেন। তোমার চাকরির কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না, কি খবর? চাকরি তো হয়েছেই, বাবা আমাকে করতে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ট্রেনিং, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ট্রেনিং, মানে আমি যে কিসের মধ্যে আছি আমি তোমার যদি বুঝাইতে পারতাম। তুমি চাকরিটা জয়েন করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন আর্মিতে জয়েন করলে আমার 5-6 বছর লাগবে তোমাকে বিয়ে করতে। আর আমি যদি তোমাকে বিয়ে করি এখন তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবো না। মানে তুমি জটিলতা দেখছো তুমি? কোনো জটিলতা না। আচ্ছা বিয়ে করার জন্য এখনই এত উতলা হওয়ার কি আছে? আগে মন দিয়ে চাকরিটা করো, তারপর না হয় আমাকে বিয়ে করবা। না, আমি আগে তোমাকে বিয়ে করবো তারপর আমি চাকরি করবো। আমি তো সময় দিতে পারবো না। কিন্তু
কিন্তু আমি চিন্তা করতেছি তনুর কথা। সামনের পুরোটা ভবিষ্যৎ পড়ে আছে, ওর তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। তনু তো আমাদেরই মেয়ে, ওর বোনের সন্তানের জন্য ও এটাতে আপত্তি করবো না। আমরা তোর বিয়ার সিদ্ধান্ত নিছি, তাও আবার আমাকে নিজে ঘুমোতেই। নিজেদের মধ্যে কার সাথে? জামাইয়ের সাথে। সব যাতা বলতেছো আম্মা। দুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি। ও মারা গিয়েছে তো একটা মাসও হয় নাই, এর মধ্যে তোমরা কি সব শুরু করছো? এই ব্যাপারে আমরা পাকা কথা দিয়েও ফেলছি। দেখো মা, জীবনটা আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একা কথা বলার আগে তোমাদের কি একটাবার উচিত ছিল না? আমার কোনো মতামত আছে কিনা? আমার পছন্দ আছে। সেটা পাশের বাড়ির হাসিফ আঙ্কেলের ছেলে অনেক। তারে আমরা মাইনে নিতে পারবো না। আর এই বিয়ের সিদ্ধান্ত তোমার জন্য না, বাবুটার কথা চিন্তা করে সিদ্ধান্তটা নাও। কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। আমার বাবা কেমন মানুষ, যেহেতু একবার বলছে বিয়ে দিয়ে দেবে, আমি মেয়ে আচ্ছা বাবা, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এর থেকে ভালো আমরা একটা সমাধানের কথা চিন্তা করি। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। তনুর বাবা আমার কাছে আসছিল, তুমি নাকি তার মেয়েরে বিয়ে করতে চাও। অনেক সব বাদ দাও, আর সব তুমি মিলিটারি এটা আগে পূরণ, তারপর তুমি যারা ইচ্ছে তারে বিয়ে করো। পালিয়ে যাই। পালিয়ে যাওয়া তো কোনো সমাধান না। পালিয়ে গেলে সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ আমি জানি অনেকেই আবেগ বসে পালিয়ে যায়, কিন্তু কষ্টটা হয়তো দুটো পরিবারের। এখন উপায়? আমার মনে হয় বৃহত্তর স্বার্থে তোমার বিয়েটাতে রাজি হয়ে যাওয়া উচিত। কিন্তু তুমি কি হবে? তোমার শূন্যতা অনুভব করাই ভালোবাসা। না হয় সারাটা জীবন কাটিয়ে দেবো তোমার শূন্যতাটা অনুভব। এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে বাবা। কারণ আমি জানি তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, তুমি কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না বাবা। আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। বাবা আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আর একটা কাজ করছি। 2টা মিনিট সময় দেন। কাজী সাহেব, ওকে বিয়ে পড়াচ্ছেন।